আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের একাত্তর, আমাদের স্বাধীনতা, এই তিনটা বিষয়ের উপর তো আর কিছু হতে পারে না। বিষয়গুলোর বিরুদ্ধে যখন অপপ্রচার করা হয়, আমার এই ঐতিহাসিক সত্য এবং ইতিহাসগুলোকে যারা নিশ্চিহ্ন করার চেষ্টা হয়, তখন তো আমরা কেউ না কেউ এটার প্রতিবাদ করতেই হয়। আগামী ২৬শে মার্চ পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে সন্ধ্যে ৬:৩০টায় আমরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, স্বাধীনতা উৎসব করতে যাচ্ছি এবং সেখানে আমাদের দেশের গান, বাংলাদেশের গান, স্বাধীনতার গান হবে। আমরা প্রত্যেকে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে সেখানে গান করব এবং আমার বিশ্বাস যে বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রবাসে আমরা যারা আছি, বাংলাদেশের সুখে দুঃখে আমরা পাশে থেকেছি, এখনও আমরা বাংলাদেশের সুখে দুঃখে বাংলাদেশের মানুষের পাশে থাকব সেই বিশ্বাস নিয়ে যে আমাদের প্রিয় জন্মভূমি কখনো কোনো অরাজকতায় আক্রান্ত হলে প্রবাসীরা আগেও পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও থাকবে। 6:30টায় শুরু হবে এবং আপনারা দয়া করে, আমি জানি এটা ওয়ার্কিং ডে, টাইমলি চলে আসবেন। আমাদের চমৎকার সব পরিবেশনা রয়েছে। কারা গান করবেন আমি বলছি না, কারণ বিলেতের প্রত্যেকটি শিল্পী আমাদের সম্মানিত শিল্পী এবং প্রত্যেকে অন্তর দিয়ে গান করবেন। ফ্রি এন্ট্রি, কোনো এটা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তো কোনো এন্ট্রি থাকতে পারে না। আমরা এটা ফ্রি এন্ট্রি, আপনারা প্রত্যেকে আসবেন এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার আসার কথা আছে। আমরা প্রার্থনা করছি যে তিনি আসতে পারবেন, কারণ মধ্যপ্রাচ্যে যে অবস্থা চলছে, তিনি তার আসার কথা কাতার এয়ারওয়েজে, সুতরাং সেটা যদি আল্লাহ, মানে আমরা দোয়া করছি, প্রার্থনা করছি যেন তিনি আসতে পারেন, যেন সব কিছু ঠিক থাকে। তো অবশ্যই যদি আসতে পারেন তো তিনি নিশ্চয়ই আমাদের সঙ্গে মঞ্চে থাকবেন। তিনিও খুব আশা করছেন, তবে বুঝতেই পারছেন সব কিছু মধ্যপ্রাচ্যে এখন কি অবস্থা দাঁড়ায় তার উপর নির্ভর করছে। তবে অনুষ্ঠানের কোনো কমতি হবে না, অনুষ্ঠান চমৎকার একটি অনুষ্ঠান হবে। স্বাধীনতা মঞ্চ, আমরা তো একটু আগেও বলেছি যে আমরা বর্তমান যে আমরা সময় অতিক্রম করছি বাংলাদেশে, বিশেষ করে বিগত 1.5 বছর থেকে শুরু করে এখনও চলতেছে, এই সময়টা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে এবং এই পীড়া থেকেই আমরা মনে করেছি ওই যে একটা কিছু আমাদের করা দরকার। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের একাত্তর, আমাদের স্বাধীনতা, এই তিনটা বিষয়ের উপর তো আর কিছু হতে পারে না। সুতরাং আমার এই বিষয়গুলোর বিরুদ্ধে যখন অপপ্রচার করা হয়, আমার এই ঐতিহাসিক সত্য এবং ইতিহাসগুলোকে যারা নিশ্চিহ্ন করার চেষ্টা হয়, তখন তো আমরা কেউ না কেউ এটার প্রতিবাদ করতেই হয়। এবং এই মানসিকতা থেকেই আমরা মনে করেছি, বাংলাদেশের রাজনৈতিক দল, বিভিন্ন দল আছে যার যার দলীয় চিন্তা তারা করেন, আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা সবাই মিলে এই বিষয়গুলো সামনে নিয়ে আসে। এইটা খুব উচ্চস্বরে বলা দরকার। 71 নিয়ে কেউ করবেন না। 71 বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এই বিষয়ে আমাদের প্রাণের স্পন্দন এই বিষয়গুলা। সুতরাং এই বিষয়গুলো নিয়ে কারো সাথে আপোষ নেই। এই বিষয়গুলোর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আমরা তাদের বিরুদ্ধে যতটুকু সম্ভব, যতদিন দেহে প্রাণ আছে, আমরা তাদের বিরুদ্ধে মুভমেন্ট চালিয়েই যাব। এই চিন্তা থেকেই আজকে স্বাধীনতা মঞ্চ আমরা প্রাথমিক পর্যায়ে করেছি। আপনারা সবাই যখন, আমরা আগেই বলেছি, আমরা সবাই মিলে যখন সক্রিয় হবেন, তখন নিশ্চয়ই এই প্ল্যাটফর্মটা একদিন বিশাল হবে।